ভোজন রসিক মানুষের কাছে বিরিয়ানি একটি অতি পরিচিত নাম। বিরিয়ানি পছন্দ করেন না এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায়। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানজিনা কুকিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আস্ত মুরগি দিয়ে বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমি 3টি মুরগি নিয়েছি, আর মুরগগুলা হচ্ছে দেশি মুরগ, সেজন্য একটু ছোটো সাইজের আমি 3টা নিলাম। তাহলে চলুন দেখে নেই। এখানে আমি একটি পাত্র নিলাম, আর পাত্রতে আমি কিন্তু সবগুলো উপকরণ 1 চা চামচ করে দিচ্ছি। 1 চা চামচ মরিচ, হলুদ, 5 ফোড়ন, জিরা গুঁড়া, লবণ, তারপর হচ্ছে আদা রসুন পেস্ট, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা পেস্ট, পরিমাণ মতো তেল দিয়ে একটা পেস্ট তৈরি করব। তারপর একটা ছুরির সাহায্যে আমি মুরগিগুলো খুব ভালো করে ছিলে দেব, যাতে মশলাগুলো আমি মাখিয়ে নিলে মশলাটা খুব ভালো করে ভিতরে ঢুকে যায়। তো এরকম করে আমি প্রত্যেকটা মশলা মাখিয়ে নেব। তারপর এই মুরগিগুলোর পা আমি ভেজে দেব, কারণ তেলে দেওয়ার পর কিন্তু তেল ছিটকে উপরে পড়তে পারে, সেজন্য খুব ভালো করে ফ্রাই করার জন্য এখানে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য এগুলা। আর এদিকে আমি একটি হাঁড়ি চুলায় বসিয়ে দিলাম, সেই সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে বেশ কিছু ডালচিনি, এলাচ, তেজপাতা, জিরা, লং, লবঙ্গ আমি এগুলা দিয়ে দেব তেলের মধ্যে, একটু ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে সাদা পোলাও করব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজ কুচিটা ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, একসাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, কারণ আমি এর আগেও ব্যবহার করেছি আর এরপরও আবার ব্যবহার করব, যার জন্য একটু কম করে দিলাম। আর সেই সাথে দিয়ে দিলাম এখানে আমি পোলাওয়ের চাল, আর চালের জন্য একটু লবণও দিয়ে দিলাম। খুব ভালো করে আমি চালটা ভাজার পর দিয়ে দিচ্ছি প্রায় 1 গ্লাসের মতো দুধ, আর দিয়ে দিলাম গরম পানি পরিমাণ মতো, যাতে আমার পোলাওটা ঝরঝরে হয়, সেজন্য আমি সেই অনুপাতে এখানে আমি পানিটা দিয়ে দিলাম। আমি এখানে পোলাওটা মানে এই ভাতটা কিন্তু আমি সিদ্ধ করব 70% পর্যন্ত, তারপর আমি নামিয়ে নেব। তারপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে অন্য পাশে রাখছি, আর এই পাশে আমি মুরগিগুলা ফ্রাই করব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি একটা একটা কড়াই বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে 3টা মুরগি খুব ভালো করে ফ্রাই করে নেব। খুব ভালো করে ফ্রাই করতে হবে। আমি যেহেতু মুরগি দিয়ে বিরিয়ানি করছি, মুরগিগুলা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, আর এক পাশ হয়ে গেলে এভাবে উল্টে দিতে হবে। তো যাই হোক, আমি এরকম করে প্রত্যেকটা মুরগি খুব ভালো করে ফ্রাই করে উপরে নিয়ে নিলাম। আর এই যে অবশিষ্ট তেল রয়েছে, তেলটা আমি ছেঁকে তারপর আবার এই তেল দিয়ে রান্না করব। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল, আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি বেরেস্তা করার জন্য। দেখতেই পাচ্ছেন, খুব ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিলাম। এবার উঠিয়ে রাখলাম, আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, তারপর দেব এই রসুন আদা বাটাটা অল্প অল্প করে দেব, কারণ এর আগেও আমি ব্যবহার করেছি। আমি প্রায় 1 টেবিল চামচের মতো কিন্তু সবগুলো ব্যবহার করছি আদা বাটা, রসুন বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা বেটে নিয়েছিলাম। আর এর আগে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, হলুদ, মরিচ, লবণ সবগুলা দিয়ে, 5 ফোড়ন সবগুলা দিয়ে একটা পেস্ট করেছিলাম, এটা দিয়ে দিলাম। আর এখানে বিরিয়ানি মশলা দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছু টমেটো আর গাজর কুচি। তো 5 থেকে 6 মিনিট এভাবে কষিয়ে নেব, আর অল্প করে একটু পানি দিয়ে দেব। ভিউয়ার্স, আমি আমার মতো করে তৈরি করছি, আপনারা আপনাদের মতো তৈরি করবেন, আর চেষ্টা করবেন আমার মতো করে তৈরি করার। আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছু আলু বোকরা, দেখতেই পাচ্ছেন, আর পরিমাণ মতো একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নেব মশলাটা। আমি জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে।
তবে আমি যেরকমভাবে তৈরি করি ঠিকভাবে আপনাদেরকে শেয়ার করছি। অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার মতো করে। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিট। ফিরছি 2 মিনিট পর। তো ভিউয়ার্স, আমি 2 মিনিট পর ফিরে আসলাম। আর এই পর্যায়ে আমি আস্ত মুরগিগুলা এই মশলাটার মধ্যে দিয়ে দেব। আবারও এই মশলাটা আমি মুরগিগুলা দিয়ে দেওয়ার পর আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তাহলে ফিরছি 5 মিনিট পর। প্রিয় ভিউয়ার্স, ফিরে এলাম ঠিক 5 মিনিট পর। আর এই পর্যায়ে আমি একটু উল্টে নেব। উল্টে পাল্টে কিন্তু এগুলা দিতে হবে, না হয় মানে নিচে ধরে যাবে। তারপর দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এরকম করে কিন্তু প্রায় 5 থেকে 6 মিনিট এই রান্নাটা করতে হবে। তো ফিরে এলাম আরও 3 মিনিট পর, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি যে সাদা পোলাওয়ের জন্য বসাইছিলাম এইটা আমার ঝরঝরা হয়ে গেছে। আমি চুলা থেকে অবশ্য নামিয়েও রেখেছি, আপনাদেরকে দেখাতে পারি নাই, সরি। আর এই পর্যায়ে আমি এই সাদা পোলাওটা এই মুরগির মশলার ওপর দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আমার এই পোলাওটা কিন্তু 70% সিদ্ধ হয়েছে। আর যে 30% সিদ্ধ হওয়ার এটা কিন্তু এখন হবে, যার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু উল্টে পাল্টে মাংসগুলোর মধ্যে ওই পোলাওটা আমি দিয়ে দেব। এরকম করে আমি প্রত্যেকটা সমস্ত পোলাও আমি দিয়ে দেব। আর নাড়াচাড়া করে আমি ঢেকে আরও 15 মিনিটের মতো দম দিয়ে রান্না করব। তো এখানে আমি একটা ফয়েল পেপার বসিয়ে দিচ্ছি, যাতে ভাপটা না বের হয়। 30%টা মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে কিন্তু আমি অল্প আঁচে রান্না করব, একদম লো টু মিডিয়ামে রেখে আমি এই রান্নাটা করব 15 মিনিট। তাহলে ফিরছি 15 মিনিট পর। ফিরে এলাম ঠিক 15 মিনিট পর, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, পেঁয়াজের বেরেস্তাটা উপর থেকে ছিটিয়ে দেব এবং একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, যাতে সব জায়গায় বেরেস্তাটা যায় এবং মশলাটা সব পোলাওয়ের মধ্যে লাগে, সেজন্য। তো এরকম করে আবার মানে নাড়াচাড়া করে আমি দম দিয়ে রাখবো, তারপর পরিবেশন করে দেখাচ্ছি। এই তো চলে আসলাম, আমার বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার আস্ত মুরগি দিয়ে বিরিয়ানি রান্নাটা কীরকম হয়েছে। অবশ্যই আমার কাছে তো অনেক ভালো লাগছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আজকের এই বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে কার কাছে কীরকম লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সব সময় সাপোর্ট করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।